আচ্ছা, তোমাদেরকে আমি এমন এনিমি সাজেস্ট করবো আজকে যেগুলো দেখলে তো 100% মজা পাবা। অ্যাটাক অন টাইটান, জুজুৎসু কাইসেন এই টাইপের ফিলি পাওয়া, কোনো সমস্যা নাই। বাট দেখো, এই চ্যানেলটা আমি যখন শুরু করছিলাম, এই চ্যানেলে হচ্ছে আমি মুভি এক্সপ্লেন করতাম এবং পরবর্তীতে চেইনসো ম্যান এক্সপ্লেনের মাধ্যমে এনিমি এক্সপ্লেন শুরু করে দেই। দেখো, আমি যখন কোনো এনিমি এক্সপ্লেন শুরু করি দেখা যায় যে আমার ওই জিনিসটা এক্সপ্লেন করতে অনেক সময় লেগে যায়, কিন্তু যারা এনিমি ফ্যান আছে এরা কিন্তু ওয়েট করতে পারে না ভাই। আমি নিজেই ওয়েট করতে পারি না। আমি মানে এনিমি দেখা শুরু করলে ওইটার মাঙ্গা পর্যন্ত পড়ে ফেলি যদি ওইটা রিলিজ না হয়। মানে বুঝতে পারতেছো, সহ্য হয় না। মাঙ্গা কিন্তু এনিমির মতন মজা না। মানে যাদের পড়ে অভ্যাস আছে তারা পড়ে মজা পাবে। কোনো একটা জিনিস ভিডিও আকারে দেখা আর কোনো একটা জিনিস লেখা পড়া, দুইটা কিন্তু এক না। মাঙ্গাটাতে শুধু লেখা থাকে, কিন্তু কাহিনী জানার জন্য ভাই নিজেরে এমন মানে কন্ট্রোলে রাখতে পারি না। আমি যতই চেষ্টা করি যে ভাই আমি শুধু এনিমি দেখবো, মাঙ্গা পড়বো না, বাট মন চাই যে ভাই এরপরে কী হয়েছিল দেখি। তো দেখা যায় যে বেশিরভাগ জিনিস আমি মাঙ্গা পড়ে ফেলি। আমি জানি যে এই জিনিসটা সবার সাথে হয়, তোমরা উতলা হয়ে যাও কোনো একটা এপিসোড দেখার পরে পরের এপিসোডে কী হবে। এই জন্য অনেকেই ভাই আমার চ্যানেল থেকে চলে যাও, এই কারণেই। কারণ হচ্ছে আমার অনেক লেট হয়ে যায়। তো বেসিক্যালি এটা আমারই একটা সমস্যা যে আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক জিনিসটা দিতে পারি না। অন্য সবাই দেখা যায় যে আমার পরে শুরু করলেও ওই জিনিসটা আমার আগে কমপ্লিট করে ফেলে। তারা মানে আমি এক এপিসোড দিতে দিতে তাদের 4-5টা এপিসোড হয়ে যায়। তো তোমরা কি করবা? তোমরা তো আর আমার জন্য অপেক্ষা করবো না, এটা স্বাভাবিক বিষয়, আমি বুঝতে পারি। বাট সমস্যাটা হইতেছে অনেকে শুধু ইউটিউবই করে। মানে বেশিরভাগ যারা চ্যানেলে এক্সপ্লেন করে তারা হয়তোবা স্টুডেন্ট, নয়তোবা শুধু ইউটিউবেই করতেছে আর কিছু না। বাট আমার জব করতে হয়, কারণ ইউটিউব থেকে আমি কিন্তু সেরকম টাকা পাই না যেটা দিয়ে আমি আমার নিজে চলতে পারবো বা ফ্যামিলি চালাইতে পারবো। অ্যান্ড ইন দবটা দিয়ে আমার ফ্যামিলিতে টাকা দেওয়া লাগে, ঠিক আছে? আমি কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় লোক ফ্যামিলি থেকে না। সো আমার জব করতেই হবে, এটা মাস্ট। দরকার হইলে আমার ইউটিউব ছেড়ে দিতে হবে, কিন্তু আমার জব করতে হবে, আমার ফ্যামিলিতে টাকা দিতে হবে। সেই জন্য আমার সব কিছুতে লেট হয়ে যায়। এই জিনিসটা তোমাদেরকে জানানো এই জন্য জরুরি ছিল, কারণ আমি সবার রিপ্লে করতে পারি না কমেন্টে। এইটা হচ্ছে আমার মেন সমস্যা। মানে তোমরা এই জিনিসটা নিয়ে অনেকেই রাগ হইতে পারো যে ভাই কমেন্টের রিপ্লে কেন করেন না। দেখো ভাই, আমি যতটুকু টাইম পাই ওই টাইমটাতে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। কমেন্টে যে রিপ্লে করব এই টাইমটা আমি পাই না। কমেন্টে রিপ্লে করতে গেলে আমার ভিডিও দিতে লেট হবে। আর আমি সপ্তাহে সাধারণত একটা দিনই সময় পাই, সেটা হচ্ছে শুক্রবার। আর এই জন্য সাধারণত সপ্তাহে আমি মাত্র একটা ভিডিও দিতে পারি। যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে সপ্তাহে আমি 2টা ভিডিও দিতে পারি। এখন কথা হলো, এই জন্যই আমি বড় কোনো এনিমি এক্সপ্লেন শুরু করতে পারতেছি না। আই মিন আমার মেন প্ল্যান ছিল কি জানো, ওয়ান পিস স্টার্ট করা। এটা সম্পর্কে আমি পরবর্তীতে বলবো ওয়ান পিস কেন। ওয়ান পিস হচ্ছে মূলত করব দেখে আমি এই চ্যানেলটাতে এনিমি এক্সপ্লেন শুরু করছিলাম। বাট দেখলাম যে ভাই ওয়ান পিসের যত এপিসোড তোমরা দেখছো, আই গেস আমার মাঙ্গাও পড়া শেষ। যাই হোক, তো ওয়ান পিস ভাই এমন একটা জিনিস যদি আমার শুরু করতে হয় অন্ততপক্ষে সপ্তাহে আমার 3টা ভিডিও দিতেই হবে, নাইলে আমি শেষ করেই পারবো না। মানে আমার বউ ছেলেমেয়ে হয়ে যাবে, তারপর ওয়ান পিস শেষ হবে না। সো সপ্তাহে মাত্র একটা ভিডিও দিয়ে অ্যাকচুয়ালি আমি কুলাইতে পারবো না। এই জন্য আমি ওয়ান পিসটা শুরু করতেছি না। আর এরপর আমি ট্রাই করব নতুন এনিমি এক্সপ্লেন করার জন্য, মানে নতুন যে এনিমিগুলো আছে এগুলো দ্রুত এক্সপ্লেন করে দেওয়ার, কারণ এগুলো সাধারণত সপ্তাহে একটা এপিসোডই আসে, এর বেশি না। সো নতুনগুলো আই থিঙ্ক আমার জন্য বেটার হবে। আর চেষ্টা করব যে পাশাপাশি যদি সম্ভব হয় ছোট যে এনিমিগুলো আছে ওইগুলো এক্সপ্লেন করার। অলরেডি আমি 2টা এনিমি দেখছি ছোট ছোট, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এখন কই না ভাই এডিট করার টাইম পান না, অথচ এনিমি দেখেন ভাই, এনিমি আমার দেখতে হবে, এটা তো নেশা। সো যাই হোক, তো আজকে আমি 3টা এনিমি তোমাদেরকে সাজেস্ট করব। 2টা একদমই নতুন রিলিজ হয়েছে, আই মিন কেবল একটা এপিসোড 2টা এপিসোড আসছে, কিন্তু কিছুদিনের মধ্যেই এই এনিমিগুলো অনেক ফেমাস হয়ে যাবে, এইটা তো শিওর। ফেমাস হওয়ার আগেই তোমাদেরকে আমি সাজেস্ট করে দিতেছি যাতে তোমরা আগাই থাকতে পারো। দেখো ভাই, জুজুৎসু কাইসেন সিজন 1 যখন আমি এক্সপ্লেন করছিলাম তখন অনেকেই এটারে গ্রাহ্য করে নাই, কিন্তু জুজুৎসু কাইসেন ফেমাস হয় সিজন 2তে এসে। দেখা যায় যে সিজন 2 যখন রিলিজ হওয়া শুরু করলো তখন অনেকেই এক্সপ্লেন করা শুরু করলো, কিন্তু আমি সময়ের অভাবে এক্সপ্লেন করতে পারতাম না এবং আমি লেট হয়ে যাইতাম, যে কারণে আমি আর সিজন 2 এক্সপ্লেন করি নাই। বাট সিজন 1 কিন্তু আমি আগেই এক্সপ্লেন করে রাখে দিয়েছিলাম। সো এই যে জিনিসটা আমি পিছনে পড়ে যাই দেখে পারি না, এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করে দেই যাতে তোমরা সবার থেকে আগায় থাকতে পারো। তো প্রথমে আমি তোমাদেরকে যে এনিমিটা সাজেস্ট করব, এইটা ইন্টারনেট কাঁপাবে কিনা আমি শিওর না, তবে এই এনিমিটা ভালো লাগছে সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। কিন্তু পরবর্তীতে যেই এনিমি 2টা সাজেস্ট করবো এই 2টা ইন্টারনেট কাঁপাবে, এটা শিওর। তো লিস্টে আমার কাছে প্রথমে যেই এনিমিটা আছে সেটা হচ্ছে দ্য রেইনকারনেশন অফ দ্য স্ট্রঙ্গার এক্সেসরিজ ইন দ্য ওয়ার্ল্ড, এই টাইপেরই নাম। হয়তোবা আমি একটু ভুল বলতে পারি, বাট এইখানে আমি লেখা দিব, সমস্যা নাই। তো বেসিক্যালি এই এনিমিটা আমি মানে বেশি দিন হয় না, 10-12 দিন হয়েছে দেখছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে।
একটা মাত্র সিজন আসছে, 12টা এপিসোড আছে, খুব সহজে দেখে নিতে পারবা। তোমরা অ্যাকচুয়ালি কোন টাইপের এনিমি পছন্দ করো এটা তো আমি বুঝতে পারছি। তোমাদের গোজোর মতন একটা পাওয়ারফুল ক্যারেক্টার দরকার। এই এনিমির মধ্যে নায়ক অনেক পাওয়ারফুল, কোনো সমস্যা নাই। তোমাদের কি দরকার? ডেভিলস, মনস্টার। হ্যাঁ, এই এনিমির মধ্যেও ডেভিলগুলো, মনস্টারগুলো অনেক পাওয়ারফুল, এটা নিয়ে তো কোনো প্যারা নাই। সো ভাই গিয়ে এখনই দেখা শুরু করো। বেশি এপিসোড যেহেতু রিলিজ হয় নাই, তোমাদের দেখতে প্যারা হবে না, সবকিছুই পেয়ে যাবা একের ভিতরে 10। জাদুও পেয়ে যাবা, আবার মনস্টার, ডেভিল সবই পেয়ে যাবা। নাম্বার 2তে যেটা আছে এটা তো ভাই ইন্টারনেট অলরেডি কাঁপাই দিতেছে, কিন্তু হয়তো বা বাংলাদেশের অনেকেই তোমরা পাও নাই। এর একটা কারণ হইতেছে আমরা বাংলাদেশের অনেকেই নতুন এনিমি রিলিজ হইলেই খোঁজ পাই না। বাট কয়েকদিন গেলেই বুঝতে পারবা যে জিনিসটা কি সাজেস্ট করে দিছিলাম। আজ এনিমিটার নাম হচ্ছে উইন্ড ব্রেকার। অলরেডি 2টা এপিসোড রিলিজ হয়ে গেছে। সো দেরি করো না, দেখা শুরু করো। বেশি কিছু বললে আবার স্পয়লার হয়ে যাবে। বাট যারা টোকিও রিভেঞ্জ দেখছো, আমার মনে হয় এনিমিটা ওই টাইপেরই একটা ব্যাড অ্যাস ক্যারেক্টার, মানে নায়করে দেখলেই তোমার ভালো লাগবে, বাকি আর কিছু দেখা লাগবে না। লাস্টে আমি যে এনিমিটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কাইজো নাম্বার 8। হ্যাঁ, সোলো লেভেলিং, জুজুৎসু কাইসেন এদেরকেও পিছনে ফালাই দিয়ে কাইজো নাম্বার 8 হয়তোবা 2024 সালের সেরা এনিমি হয়ে যাইতে পারে, কারণ এইটার ভিতরে সেই পটেনশিয়াল আছে। যারা একটু এক্সট্রা লেভেলের জ্ঞান রাখো এনিমি সম্পর্কে তারা অলরেডি এই নামটা শুনছো হয়তোবা। এই জন্য এটা সম্পর্কে আমি আর বেশি কিছু বলবো না। মাত্র একটা এপিসোড রিলিজ হয়েছে, যেটা ইন্টারনেট অলরেডি কাঁপাইতেছে। তোমাদের পর্যন্ত পৌঁছাইছে কিনা জানি না, বাট কয়েকদিন গেলেই পৌঁছাই যাবে, কোনো সমস্যা নাই। বর্তমান সময়ে যতগুলো এনিমি চলতেছে ইন্টারনেটে, তার মধ্যে কাইজো নাম্বার 8 টেক্কা দেওয়ার মতন আশেপাশে আমি আর কাউরে দেখতেছি না আপাতত। সোলো লেভেলিং শেষ হওয়ার পরে যারা হতাশায় ভুগতেছিল যে এখন কি করা যায়, তাদের জন্য কাইজো নাম্বার 8 সাজেস্ট করে দিলাম। জাস্ট একবার গিয়ে দেখো ভাই, আর কিছু বলতে হবে না। 2024 সাল এমন একটা সাল যেখানে এনিমি লাভাররা কখনোই হতাশ হবে না। একটা যাবে আর একটা থেকে একটা বেস্ট এনিমি বের হয়ে আসবে। 2024 সালে এত পরিমাণে এনিমি রিলিজ হইতেছে যেটা তোমরা কল্পনাও করতে পারবা না ভাই। সো হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট একটার পর একটা দেখবা যে বেস্ট এনিমির পরে বেস্ট এনিমি আসতেই আছে। তার মধ্যে কাইজো নাম্বার 8 বর্তমানে বেস্ট এনিমি আমার মনে হয়, মানে বর্তমানে যতগুলো চলতেছে এনিমি সবার উপরে কাইজো নাম্বার 8 আছে। সো মিস করো না, এখনই চলে যাও আর আমার একটা ধন্যবাদ দিয়ে যাও কমেন্ট বক্সে। আর যেটা আমি আগেই বলছিলাম, সবার রিপ্লাই না করতে পারলেও রাগ করো না ভাই। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।